ভাঙন আতঙ্কে গোটা গ্রাম। সুবর্ণরেখার গ্রাসে বিঘের পর বিঘে জমি, কার্যত অস্তিত্ব সংকটে এই মুহূর্তে ৩০০টি পরিবার। ভাঙনের মুখে গ্রামের স্কুল, মন্দির। গোপীবল্লভপুরের করবনিয়া গ্রামের ছবি এটি। স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা। না না, যাতায়াত করা যাচ্ছে, মোটেই যাওয়া আসা হচ্ছে না। এখানে আমরা ব্রিজে যাই, দুপাশেই পুলিশ দিচ্ছে। পুলিশরা কি আর পেরাতে দিচ্ছে না? পুলিশরা পেরাতে দিয়ে কি করবে? তারও তো শান্ত শাস্ত করবার জন্যই তো তারা আছে। এই ব্রিজে কে পেরাবে বলো? ভোর থেকে কেউ পেরাতে, যাতায়াত একদম টোটালে বন্ধ। একদম ছেলে মেয়েদের স্কুল থেকে আরম্ভ করে সব কিছু বন্ধ। স্কুলের পরীক্ষার সময় যা কষ্টটা পেয়েছে সে কথা তুলনা করা যায়নি। যে এটা উন্নত মানের কিছু একটা ব্যবস্থা হোক। সামগ্রিকভাবে কি ছবি, কি পরিস্থিতি, প্রশাসনের তরফ থেকে বা কি উদ্যোগ নেওয়া হয়েছে আমরা জানবো। সৌরভ চৌধুরী প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে রয়েছেন। সৌরভ, যে বিধ্বংসী ছবি আমরা দেখতে পাচ্ছি, নদীর জলস্তর বাড়ছে, ভাঙনের এই মুহূর্তে আতঙ্কে গোটা গ্রাম, এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কি উদ্যোগ? দেখো, সরকার আসে, সরকার চায়, কিন্তু এই সমস্যার সমাধান হয় না। এই মুহূর্তে আমি যেখানে আছি সেটা হচ্ছে জাম্বনি ব্লকের সুরুং নদীর উপর যে কজওয়ে, সেই কজওয়ের উপর আছি। কংগ্রেস আমল থেকে এখানে এই কজওয়ের উপর ব্রিজ হওয়ার কথা ছিল। কংগ্রেস, সিপিএম, তৃণমূল যাচ্ছে, এবার বিজেপি এসছে। যদিও বিজেপির বিধায়ক তিনি আশ্বাস দিয়েছেন যে এবার তিনি বিধানসভায় এই প্রস্তাব রেখেছেন এবং এবার যাতে তাড়াতাড়ি সেই ব্রিজ হয়, সেই ব্যবস্থা যাতে হয় সেটা তিনি বলবেন। কিন্তু সেই কথা যতক্ষণ না সেটা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ মানুষজন সেটা বিশ্বাস করতে পারছেন না। তুমি দেখতে পাচ্ছ নদীর এক পাশে মানুষজন এখানে ভিড় করেছেন, আরেক পাশে মানুষজন ভিড় করে আছে। অর্থাৎ ঝাড়গ্রামের সাথে এই মুহূর্তে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। যার ফলে যদি কাউকে চিকিৎসা বা থানায় আসতে হয় তাহলে কিন্তু তারা চরম সমস্যার মধ্যে পড়বেন। তুমি দেখতেই পাচ্ছ মানুষজন এখানে সব ভিড় করে আছে। শুধু তাই নয়, এই ঝুলুং নদীর পাশাপাশি সুবর্ণরেখাতেও অতিরিক্ত জল বেড়েছে। বিভিন্ন ঝাড়খণ্ডের ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে সুবর্ণরেখাও কিন্তু বিপদসীমার উপর দিয়ে বলছে। সেখানকার মানুষজনের যেটা অভিযোগ, সুবর্ণরেখার চরে বেআইনি ভাবে যেরকম ভাবে বালি তোলা হয়েছে, বালি উত্তোলন করা হচ্ছে এবং এখন সেটা কিছু কিছু জায়গায় যেরকম ভাবে বালি তোলা হচ্ছে, যার ফলে নদী তার নিজস্ব গতিপথ হারিয়ে ফেলেছে। বিভিন্ন জায়গায় নদীপথ সৃষ্টি হয়েছে, যার জন্য নদী এই মুহূর্তে কিন্তু গ্রামের পর গ্রাম গ্রাস করছে। ইতিমধ্যে বহু ধান জমি, বহু জমি সবকিছুই কিন্তু নদীগর্ভে চলে গেছে। মানুষজন তারা বারবার, সাধারণ মানুষ তারা প্রশাসনকে তারা জানিয়েছেন। এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে কয়েকদিন আগেই ঝাড়গ্রামের জেলা শাসক, ঝাড়গ্রামের এসপি তারা বন্যা কবলিত এলাকায় তারা পরিদর্শনে গেছিলেন। তারা মানুষের সাথে বসে তাদের কথাবার্তা শুনেছেন এবং তারা আশ্বাস দিয়েছেন যে অবিলম্বে যদি কোনো ব্যবস্থা নেওয়া যায় তাহলে তারা সেটা নেবেন। কিন্তু মানুষজনের বারবারই অভিযোগ, আশ্বাস তারা পান, কিন্তু যতক্ষণ এবার কি করা হয় প্রশাসনের তরফ থেকে, কি উদ্যোগ নেওয়া হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। সৌরভ, ধন্যবাদ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।